আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম সাহানারা কুকিং ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখতে থাকো। আজকের রেসিপির নাম হলো সর্ষে কাতলা। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 4 পিস কাতলা, বড় বড় মাছ। আর এখানে নিয়েছি মশলা বেটেছি, সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব একসাথে দিয়ে মিক্সিং করে নিয়েছি। এবার এখানে আছে কিছু গুঁড়ো মশলা নিয়ে এবারে মাছটা আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। অল্প একটু হলুদ দিয়ে নিলাম, এবারে দিয়ে দেবো নুনটা দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। আমি ম্যারিনেট করে নিয়েছি, করে এই 5 মিনিটের মতো রেখে দেবো। আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে। তেল গরমও হয়ে এসছে, এবারে মাছগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো এবারে একটু উল্টে দেবো। আস্তে আস্তে করে উল্টে দেবো মাছগুলো। এবার দুদিকেই লালচে লালচে করে একটু কড়া করে ভেজে নেব। মাছগুলো একদম ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। প্রতি পাশটা একদম মজমতো করে ভেজে নিয়েছি এভাবে। এবার এই তেলটাকে একটু কম করে নিয়ে এই তেলেই কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো যে বেটে রাখা মশলা, পেঁয়াজ, সর্ষে, টমেটো সব রকম দিয়ে বেটে রেখেছি, কাঁচা লঙ্কা, মশলাটা দিয়ে এবার এটা ভালো করে কষে নেব। এবার এতে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, দিয়ে আবারও ভালো করে কষে এবার এতে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ভেজে রাখা ধনে গুঁড়ো, অল্প একটু গরম মশলা দিয়ে এটা আবারও ভালো করে কষে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো অল্প চিনি, দিয়ে এটা আবারও একটু কষিয়ে নেবো। দেখতেই পাচ্ছ একদম তেল ছেড়ে এসছে। আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার এটা পানি দিয়ে দেবো। কষানো একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল একদম ছেড়ে এসেছে। এবারে দিয়ে দেবো এটা পানি, অল্প করেই পানি দেবো, খুব বেশি পানি দেবো না, কারণ খুব বেশি জলেতে রাখবো না। তোমরা চাইলে এই পদ্ধতিটা বানাতে পারো, যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে। এবার এটা ফুটে গেলে এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার ফুটে গেলে নামিয়ে নেব। মাছ রান্না একদম রেডি। এবার এতে দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ছেড়ে। এবার
এবারে দিয়ে দেবো একটু গরম মশলা। দিয়ে এবারে ঢাকন বন্ধ করে 2 মিনিটের মতো রেখে দেবো। দেখতেই পাচ্ছ একদম রেডি সর্ষে কাতলা সার্ভ করে নিয়েছি। তো এটা গরম ভাতের সাথে কিংবা পোলাওয়ের সাথে খুব ভালো লাগবে আশা করি। তা তোমরা এরকমভাবে বানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সানারা কুকিং ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে। সাবস্ক্রাইব করবে।